আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে যে প্রসঙ্গটি নিয়ে আমি এসেছি, তা আপনারা কিভাবে ফ্রিতে পাঠাতে করবেন বা ইতালিতে ড্রাইভিং লাইসেন্স করবেন, তো সে বিষয়ে আজকে ভিডিও করতেছি। তো আমি নিজেই পাঠানটি তৈরি করছি কোনো রকম স্কুলে না গিয়ে। তো অনেকেই চান যে ইতালিতে নিজে কিভাবে পাঠানটি তৈরি করবেন বা চেষ্টা করেন বা অনেক কিছুই ব্যর্থ হয়েছেন কিন্তু পারতে পারেননি। তো এই বিষয়ে আমি আপনাদের হেল্প করব। তো এই হচ্ছে আমার পাদন্তটি। আমি কিছুদিন আগে সেই পাদন্তটি পাই, প্রায় 3 মাস আগে। তো এখন আমি ইটালিতে গাড়ি চালাতে পারতেছি, পাতেন্তা বি। গাড়ি চালাতে পারি, মোটর সাইকেল চালাই, দুইটাই। তো এই ছিল আমার পলিওপিজাটি। 2025-এর মে মাসে 5 তারিখে পলিওপিজাটি পাই। এটি নাপোলি মোটর স্টেশন থেকে করেছিলাম। তো তো আপনারা কিভাবে এই কাগজগুলো জমা করবেন বা অ্যাপ্লিকেশন করবেন, তো কিভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন পরীক্ষার জন্য, তো সেই বিষয়ে আমি আপনাদের আলোচনা করছি। তো প্রথমেই আপনি মোটর স্টেশনের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে, তো সেখান থেকে দুটি বুলেটটা নেবেন। বুলেটটা হচ্ছে আপনার এদেশের সরকারি যে ফি আছে আবেদনের, যে মোটর স্টেশন থেকে ফিটা দিতে হয়, তো সেই থেকে আপনার এই কাগজটি বুলেটটি নামাইতে হয়। তো বুলেটটি আপনি পাইবেন মোটর স্টেশনের ওয়েবসাইট থেকে। আপনার যে স্পিড আইডি আছে, স্পিড আইডি দিয়ে লগ ইন করতে হবে প্রথমে। তারপরে ওইখান থেকে আপনার দুটি বুলেটটা বার করবেন। একটি হচ্ছে আপনার 26 ইউরো 40 সেন্টের, আর আরেকটি হচ্ছে 16 ইউরো, দুইটি বুলেট। তো এইগুলো আপনি মোটর স্টেশনের ওয়েবসাইট থেকেই পাবেন। তো এই হচ্ছে আমার দুটি বুলেটের রসিদ, সেটি আমি 43 ইউরো আমি আমার ব্যাংক থেকে সেটি পেমেন্ট করছিলাম। তো এটি পেমেন্ট করার পর তারপরে আপনি যে কাজটা করবেন, আপনাকে যাইতে হবে মেডিকেল করতে। মেডিকেল করার জন্য আপনি আপনার যে প্রভিন্সিয়া, সেই প্রভিন্সিয়া থেকে মোটর স্টেশনের আওতায়জাত, মানে মোটর স্টেশন নির্দেশ অনুযায়ী আপনার সেই মেডিকেল মেডিকেলে যাইতে হবে। আপনি এয়ারসেলে দিয়ে পারবেন, যেখানে আপনার মেডিকেল করা সব রকমের। তো আমি সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের তো গিয়েছিলাম। তো ওইখানে আপনার অবশ্যই 16 ইউরোর মার্কার বললো অবশ্যই লাগবে, যেখানে আপনি পাগোপা থেকে আপনার মোটর স্টেশন থেকে ডাউনলোড করেছিলেন। ওই কাগজটা নিয়ে আপনার যত ডকুমেন্ট আছে, permesso di soggiorno, carta di identità, তারপর কদেশি ফিসকাল, এরপরে আপনার 16 টাকার মার্কা ডাবল নিয়ে আপনি সেখানে যাবেন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। তো ওখানে যাওয়ার পরে আপনার যে ডকুমেন্টগুলো আছে ওরা প্রথমে অ্যাপ্লিকেশন করবে মোটর স্টেশন ওয়েবসাইটে, ওরাই সব কিছু করে দেবে। তারপর সেখান থেকে আপনার যে চোখের যে টেস্টগুলো করাবে, খুবই সামান্য, আপনি চোখে কতটুকু দেখতে পারেন বা কতটুকু দূর পর্যন্ত আপনার চোখের কোনো সমস্যা আছে কিনা ওরা পরীক্ষা করবে। তো পরীক্ষা করার পরে আপনাকে এরকম একটা সার্টিফিকেট দিবে। এটা হচ্ছে সার্টিফিকেট দি মেডিকেল। তো আরেকটা কথা বলে রাখি, আপনি সার্টিফিকেট দি মেডিকেল করার আগে আপনি অবশ্যই আপনার যে পার্সোনাল ডাক্তার আছে, পার্সোনাল ডাক্তার থেকে এই সার্টিফিকেটটা নিয়ে নেবেন প্রথমে। এই সার্টিফিকেটটা নিয়ে তারপরে আপনি সেই চোখের পরীক্ষাটা ডাক্তারের কাছে
আপনি সব ডকুমেন্ট নিয়ে যাবেন। এই ডকুমেন্টটা নিয়ে যেতে হবে, যেটির নাম হচ্ছে সার্টিফিকেট দি amnistico di patente। আপনার ডকুমেন্টগুলো এটা আপনি অনলাইনে ফর্মটা পাবেন, ঠিকভাবে এইভাবে পূরণ করে আপনি সব ডকুমেন্ট এবং বলেতা আপনার ডকুমেন্টের ফটোকপি নিয়ে ওই মেডিকেলে যাবেন। তো মেডিকেল করানোর পরে আপনার যে ডাক্তার আপনাকে সেম এই সার্টিফিকেটটা দিবে। তো সার্টিফিকেটটা পাওয়ার পর আপনার যত বলেতা এবং ডকুমেন্টগুলো নিয়ে আপনি এই ফর্মটা পূরণ করবেন। এই যে ফর্মটা আপনি পূরণ করেন। পূরণ করে নিয়ে যেতে হবে মোটর স্টেশনে। প্রথমে আপনার কোনোমে, নমে, তারপরে প্রভিন্সিয়া নাপোলি, তারপরে আপনার যে চিতাদিনিয়ান্সা, তারপরে আপনার বার্থ সার্টিফিকেট, কদেশের স্কেল, আপনার যে ঠিকানা যেখানে আপনি থাকেন, তারপরে আপনি যেই চিকিৎসাটা করবেন যে পরীক্ষার জন্য পাতেন্ট বির জন্য, সেখানে আপনি লিখে করবেন। তারপর নিচে আপনি সাইন করে ও কপিগুলো আপনার সবগুলো ডকুমেন্টগুলো নিয়ে আপনি মথুরিস্থানে যাবেন, নাপোলি মথুরিস্থানে। সেই কাগজগুলো আপনি ওইখানে নাপোলিতে আপনার 9 নাম্বার কাউন্টার আছে, তো 9 নাম্বার কাউন্টার নিয়ে আপনি সেখানে জমা দিবেন। বলবেন যে আমি পরীক্ষা দিব, এক্সামে দি থিওরিয়া পাতেন্তাপের প্রেরিতাসিওনে। তখন বললে আপনার ডকুমেন্টগুলো তারা রাখবে সবকিছু করে, আপনাকে এরকম একটা কাগজ দিয়ে দিবে। সেখানে আপনার এখানে প্রার্থীকার নাম লেখা থাকবে, প্রার্থিকা। এই প্রার্থিকাটা আপনি হচ্ছে আপনার পরীক্ষার জন্য আপনার সবকিছু ডকুমেন্ট আর অ্যাকসেপ্ট করছে। তারপর আপনি যেটা করতে হবে, তারা বলবে যে তাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসার জন্য। তো 1 সপ্তাহ পরে আপনি ডকুমেন্টগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পর ওইখানে আপনার পরীক্ষার ডেটের জন্য আবেদন করবেন। তো নাপোলি সিস্টেমে হচ্ছে আপনি ওদের একটা ইমেল আছে, ওই ইমেলের মাধ্যমে আপনার একটা আবেদন করবেন যে পরীক্ষা আপনি দিবেন। পরীক্ষা আবেদন করলে তারা আপনাকে একটা পরীক্ষার ডেট দিবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর। তারপর সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনি পরীক্ষা দেবেন। যদি পাস হন তো পরের দিন গিয়ে আপনি ফলের রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আমার যে আমার যে এক্সামের শিট। আমি 29টা 23টার মধ্যে 29টাই হয়েছে। তারপরে পরের দিন আমি ফলের রেজাল্ট নিয়ে আসছি। তো আপনারা কি এইভাবেই সহজে আপনারা করতে পারবেন। আর কোনো বিষয়ে হেল্প লাগলে অবশ্যই আমাকে জানান। ধন্যবাদ।